কোন কোন কাজে শিরিক হয় আমাদের সমাজের প্রচলিত এমন কিছু কাজ বলবো। আমাদের সমাজের অনেক মানুষ আছে বিয়ে করার পর ৫-৭ বছর অপেক্ষা করে, আল্লাহর দরবারে কাঁদে দোয়া করে সন্তান চায়। ১০ বছর পার হয়ে যাওয়ার পরে যদি সন্তান না হয় তখন আল্লাহর দরবারে আর চায় না, তখন শাহজালালের মাজারে গিয়ে সেখানে মানত করে সেজদা দিয়ে ওই মাজারের কাছে গিয়ে সন্তান চায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মাজার ওয়ালার কাছে গিয়ে সন্তান চায়, অথচ আমার ভাইরা জবাব দেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও জমিনের মালিক। আমি আল্লাহ যাকে চাই তারে সন্তান দেই, যাকে চাই তারে কন্যা দেই, যাকে চাই তাকে পুত্র দেই, আবার যারে চাই তারে কন্যা পুত্র দুইটাই দেই, আবার যারে চাই না তারে কিছুই দেই না। তাহলে দোষটা কার? হয় আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই দেন। আল্লাহ দিয়ে কাউকে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন, কারণ দুনিয়াটাই পরীক্ষার জায়গা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। সেই জায়গায় আপনি যদি কোনো মাজারওয়ালার কাছে গিয়ে সন্তান চান তাইলে এটা শিরিক হয়ে যাবে। আমাদের সমাজে মাজারওয়ালার কাছে গিয়ে সন্তান চায়, রিজিকে বরকত চায়, অনেক কিছু চায়, এমন মানুষ আছে না নাই? আপনি বলবেন যে হুজুর আল্লাহ বাঁচাইছে, আমার সন্তানাদের অভাব নাই, মাজারের কাছে গিয়ে আমার সন্তান চাওয়া লাগে না, আমি তো তাইলে শিরিক থেকে বেঁচে গেলাম। এই সমাজের মানুষ এক এক ঘাটের পানি খেয়ে এক একজন ঈমান হারায়, সবাই এক ঘাটের পানি খায় না। আপনি বলবেন যে হুজুর আমি বাঁচলাম, মাজারের কাছে আমি সন্তান চাই না। হ্যাঁ, আপনি মাজারের কাছে সন্তান চান না কথা ঠিক, তবে আপনি হয়তো রাজনীতি করতে গিয়ে শিরিক করেন, কারণ আমাদের সমাজে কিছু পলিটিক্যাল শিরিকও আছে। বিশাল জনসভা কিশোরগঞ্জ জেলা হাই স্কুল মাঠে, স্টেডিয়ামে বা বিশাল কোনো আঙ্গিনায় জনসভা হবে। ঢাকা থেকে বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা এসেছে। আপনি সেই রাজনৈতিক দলের কর্মী, আপনিও গেছেন দল বেঁধে। আপনার নেতা আবার মঞ্চে উঠে ভাষণ দিচ্ছে, ভাইরা আমার আমাদের সাথে থাকবেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা দেশকে গর্ব এই করব সেই করব। কথা বলতে বলতে আপনার নেতা এক পর্যায়ে বলে ফেললো, সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণ আমাদের সাথে যদি থাকে তাইলে আমরা দেশকে সুন্দরভাবে গড়তে পারবো। আপনি নেতার কথা শুনে হাততালি দিলেন, সুন্দর বক্তৃতা হয়েছে। আমার ভাইরা, আপনি তো ভাবতেও পারলেন না আপনার নেতা এমন একটা শিরিক মিশ্রিত কথা বললো যারা দ্বারা তারও ঈমান শেষ, আপনারও ঈমান শেষ। আপনার নেতা ভাষণ দিতে দিতে এক পর্যায়ে বলল, জনগণ সকল ক্ষমতার উৎস। এ কথা বলার মতো নেতা বাংলাদেশে আছে না নাই? জনগণ সকল ক্ষমতার উৎস কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমহান সেই মালিক যার হাতে সকল ক্ষমতা। তাইলে সকল ক্ষমতা কি জনগণের হাতে না আল্লাহর হাতে? তাইলে কোরআনে আল্লাহ বললেন সকল ক্ষমতার উৎস আমি, সকল ক্ষমতা আমার হাতে, আর আপনার নেতা কয় না জনগণের হাতে। তাইলে আপনার নেতা মূলত আল্লাহর ক্ষমতার জায়গায় জনগণের আইনা শিরিক করে ফেলছে। আর আপনি সে কথাকে সমর্থন দেওয়ার কারণে, হাততালি দেওয়ার কারণে আপনিও সেখানে বেঈমান হলেন। কারণ একজন ব্যক্তি মাজারে সেজদা দিচ্ছে, আপনি সেজদা দেন না, কিন্তু আপনি যদি তার সেজদা দেওয়াকে সমর্থন করেন তাহলে চিন্তা কত ভাবে আপনিও শিরিক করে ফেলবেন। খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ঘুটঘুটে রাতের অন্ধকারের মতো শিরিক তোমাদের মাঝে আসবে। কিয়ামতের পূর্বে এমন এক জামানা আসবে, বিশ্বনবী বললেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম
ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন এক ভয়ঙ্কর জামানা আসবে কিয়ামতের পূর্বে তোমাদের মাঝে, যে জামানায় ঈমানকে হেফাজত করা বড় কঠিন হয়ে যাবে। এমন মানুষ তোমরা দেখবা সকালবেলায় হয়তো ঈমানদার ছিল, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যায় হয়তো ঈমানদার ছিল তবে সকালে বেঈমান হয়ে যাবে। ওই জামানা কি আরো হাজার বছর পরে আসবে নাকি বর্তমান চলছে? বাংলাদেশের একটা চিত্র হচ্ছে, যেই জায়গার যে নাম ওই জায়গার এর উল্টা কাম হয় বেশি। যেটার নাম বেগুন, আসলে এটার মধ্যে গুণে ভরপুর। নাম দিছে বেদানা, আসলে পুরাটাই দানা। শরীয়তপুর নাম, অথচ বেশরীয়তি কাজের কারখানা। আমি ডিসেম্বর মাসে একটা মাহফিল করলাম, কয়েকটা মাহফিলই করলাম শরীয়তপুরের ওদিকে। ডিসেম্বরের একটা মাহফিলে আমি রাত্রে এক মাদ্রাসায় ছিলাম। সকালবেলা এই মাদ্রাসার মুহতামিম সাহেব বলল, হুজুর আসেন একটু ঘুরে আসি। তো সময় যেহেতু আছে একটু ঘুরে আসি, কারণ আল্লাহ বলছেন সিরু ফিল আরদ, জমিনে ঘুরো দেখো কি অবস্থা। তো আমাদেরকে নিয়ে যাওয়া হলো একটা মাজারে, নাম সুরেশ্বর দরবার। অনেক ফেমাস, পরিচিত, সারা বাংলাদেশেই তাদের লোকজন আছে, শাখা প্রশাখা আছে। আমি কোনোদিন যাই নাই, এর আগে গেলাম। বিশাল আলিশান কারবার। এই মাজারে ঢোকার আগে পাশের মাজারে আমাকে নিয়ে যাওয়া হলো, সেখানে আমাকে একটা বিশাল গেট দেখানো হলো, আলিশান একটা রাজকীয় গেট। মাজার না, মাজারের আগের একটা গেট, আলিশান গেট। আমাকে একজন বলল, হুজুর জানেন এটাতে কত খরচ হয়েছে? আমি বললাম কত? বলল এই গেটটা বানাতে খরচ হয়েছে 5 কোটি টাকা। খালি একটা গেট বানাতে 5 কোটি টাকা খরচ হয়েছে। অথচ আমি দেখলাম ওই গেটের সামনে ভিক্ষার থালা নিয়ে বসে আছে এমন মুরব্বী, কাশতে কাশতে জীবন যাচ্ছে, ওষুধ কেনার পয়সা পাচ্ছে না। সেখানে একটা গেট বানাইছে 5 কোটি টাকা দিয়ে। আল্লাহর কাছে জবাব দেওয়ার দরকার আছে না নাই? ওই মাজারে যাওয়ার পরে দেখলাম ডানে বামে সামনে পেছনে অনেকগুলো মাজার, যে আসছে সমানে সেজদা দিচ্ছে, তাও আবার একদিকে না। প্রথম ডান পাশের মাজারে সেজদা দিচ্ছে, এই সেজদা শেষ হইলে আবার বাম পাশেরটায়, সামনেরটায়, পেছনেরটায়, চতুর্দিকে সেজদা দিচ্ছে। দেখতে থাকলাম আর অবাক হলাম। 10-15 মিনিট ছিলাম, কত মানুষ আসলো আর সেজদায় পড়ে গেল। অথচ আমার ভাই একটু জবাব দেন তো, জবান খুলে, এই কপালটা একমাত্র সেজদা পাওয়ার হকদার কে? এই কপাল দিয়ে একমাত্র সেজদা দেওয়া লাগবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে যত অর্গান বানিয়েছেন, হাতের আলাদা কাজ আছে, হাত দিয়ে খাওয়া লাগে, ধরা লাগে। পায়ের আলাদা কাজ আছে, পা দিয়ে চলা লাগে। চোখের কাজ চোখ দিয়ে দেখা লাগে, কানের কাজ কান দিয়ে শোনা লাগে, ঠোঁটের কাজ নাড়াচাড়া করা লাগে, দাঁতের কাজ আছে, চোখের কাজ আছে, তবে কপালের আলাদা কোনো কাজ নাই। কপালটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন, কপাল দিয়ে অন্য কোনো কাজেই আপনি কপাল ব্যবহার করতে পারবেন না, কিন্তু কপালের মধ্যেই আপনার সবকিছু লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা কপালটা কেমন জায়গায় এমন ভাবে বানিয়েছেন যেন কপালটা দিয়ে একমাত্র সিজদা করা যায় কাকে? সেই কপালটা আরেক জায়গায় ঠকানো হয়। এরপরে আমি দেখলাম পাশে একটা কালো পাথর রাখা। হজমরা যারা গিয়েছেন তারা এখন একটা কালো পাথর দেখেছেন, নাম হাজরে আসওয়াদ। কি নাম? ওখানে চুমু দেওয়া লাগে। ওখানে যদি কেউ চুমু দেয় তাহলে ওই ব্যক্তির গুনাহগুলো এই কালো পাথরটা চুষে নিয়ে যায়। সুবহানাল্লাহ কি বারে গিয়ে বলবেন? জান্নাত থেকে আগত একটা পাথর এটা, হাজরে আসওয়াদ। আমি দেখলাম যে কি ব্যাপার, ওই মাজারের ওখানে দেখি একটা কালো পাথর। ভাবলাম যে ডুপ্লিকেট হাজরে আসওয়াদ নাকি, আবার কি রাখছে এটা। আমি কাছে গেলাম, কাছে যাওয়ার পরে পাশে লিখা দেখলাম যে এই পাথরটা অমুক বাবা সে অমুক জায়গা থেকে এনেছে। এই পাথরে যারা চুমু দেয়, এই পাথরটা তাদের জীবনের গোনাগুলো চুষে নিয়ে যায়। এই পাথরটা আনার সময় ছিল ছোট, এটা ধীরে ধীরে সবার গোনা নিয়ে এখন হয়ে গেছে বড়। কত অযৌক্তিক!
ফালতু কথা এখানে লেখা আছে। আবার লেখা আছে আপনার মনোবাসনা পূরণ করার জন্য পাথরের কাছে এসে চুমু দিন আর পাথরের নিচে টাকা দিন। আমি দেখলাম এই পাথরে মানুষ এসে একজনে দেখলাম এখানে সরিষার তেল মাখতেছে, পুরাটাকে সুন্দর করে মাখতেছে। সে যাওয়ার পরে আরেকজন এসে দেখলাম সে দুধ ঢেলে দিল, একজনে দেখলাম ঘি ঢালতেছে একই পাথরের উপরে, চারপাশে দুর্গন্ধ হয়ে গেছে। আমি মাজারের খাদেমকে জিজ্ঞেস করলাম যে এটা দেওয়ার কারণ কি? বলে এই তরল পদার্থগুলো যার যেমন সামর্থ্য আছে সে তেমন দিয়ে যায়, যার সামর্থ্য বেশি সে দিয়ে যায় ঘি, যার সামর্থ্য কম সে দেয় দুধ, যার সামর্থ্য আরো কম সে সরিষার তেল, আর যার সামর্থ্য আরো কম সে যে কি দেয় আল্লাহ না জানে। আরেকজন এসে দেখি, আরেক পাগলা এসে দেখি এই পাথরের উপরে চাটা শুরু করছে। আমি 15 থেকে 20 মিনিট হবে সর্বোচ্চ ওখানে অবস্থান করেছিলাম। এর মধ্যে যা দেখলাম লজ্জায় ঘৃণায় মাথা নত হয়ে গেল। আহারে, আচ্ছা এটা তো আমার একদিনের 20 মিনিটের দৃশ্য, এই দৃশ্য কি ওই মাজারে একদিনের না প্রতিদিনের? তাহলে সেখানে গিয়ে এই শিরকি কার্যক্রমের মধ্যে লিপ্ত আছে এমন কিছু মানুষ আমাদের আশেপাশে আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। কই যাচ্ছেন আপনি ভাই? আমার ভাইরা, দুনিয়ার কোন আংটির কোন ক্ষমতা নাই আপনার ভালো কিংবা খারাপ করার, কোন মাজারের কোন পাথরের ক্ষমতা নাই আপনার ভালো কিংবা খারাপ করার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। দুনিয়াতে কোনো মানুষের যদি কোনো কল্যাণ আল্লাহ করতে চায়, ওই কল্যাণ থেকে বাধা দিতে পারে এমন কেউ নাই। আবার আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চান, তার কল্যাণের ফয়সালা করতে পারে এমনও কেউ নাই। তাইলে ভালো কিংবা খারাপ করার একমাত্র অধিকার আছে কার? অন্য কারো কাছে চাওয়া যাবে না, শিরিক হয়ে যাবে। আপনি যদি আংটি পরে চিন্তা করেন যে আংটি আমার ভালো করবে, শিরিক। আল্লাহ তাআলার সাথে আপনি অংশীদার স্থাপন করে ফেললেন। সর্বশেষ আরেকটা শিরিক বলে শিরিকের আলোচনা আজকের মতো শেষ করছি। সর্বশেষ শিরিক আশ-শিরকু ফিত তাআহ, আনুগত্যের মাঝে শিরিক। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টান পাদ্রীদেরকে খ্রিস্টানেরা তো সেজদা করে না, তাতে কি তারা শিরিক করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদি বিন হাতেম, দেখো খ্রিস্টান পাদ্রী যারা, খ্রিস্টানদের শাসক যারা, তাদেরকে খ্রিস্টানেরা সেজদা না করলেও ওখানেও শিরিক করে আরেক ভাবে। কেমন ভাবে? তারা আল্লাহর বিধিবিধানকে, আল্লাহ যেটাকে হালাল করেছে শাসক শ্রেণী সেটাকে হারাম করে দেয়, মানুষ সেটাকে মেনে নেয়। আবার আল্লাহ যেটাকে হারাম করেছে শাসক শ্রেণী সেটাকে বৈধ করে দেয়, মানুষ সেটা মেনে নেয়। এটা হচ্ছে আশ-শিরকু ফিত তাআহ, আনুগত্যের মাঝে শিরিক। ভালো করে বোঝেন, আনুগত্য করা লাগবে একমাত্র কার? কথা কয় না। একমাত্র হুকুম মানা লাগবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যিনি করেছেন বিধানও তিনি দিবেন। আনুগত্য একমাত্র আল্লাহর করা লাগবে। এখন আল্লাহ তাআলা যে বিষয় হালাল করেছেন, ধরেন দুধ খাওয়া, এটা আল্লাহ তাআলা কি হারাম করছেন না হালাল? হালাল। এখন বর্তমান শাসক, যে বর্তমান সরকার এসে বলল, না দুধ খাওয়া এটা আমরা নিষিদ্ধ করে দিলাম, বাংলাদেশের মানুষ এখন আর আপনারা দুধ খেতে পারবেন না। তো আল্লাহ যেটাকে হালাল করেছে ওটাকে হারাম করার অধিকার কি দুনিয়ার কারো আছে? ওটা যদি কেউ হারাম করে তাহলে ওটা কেউ মেনে নিলে সে শিরিক করবে। বিগত ফ্যাসিবাদের আমলে তার বাবার মূর্তি বাংলাদেশের রাস্তা ঘাটে আনাচে কানাচে ভাস্কর্যের নামে নির্মাণ করা হলো। ওই সময় আমরা ওলামায়ে কেরাম বিরোধিতা করলাম, আবার কিছু মানুষ ইনিয়ে বিনিয়ে এটাকে জায়েজ করে এর পক্ষেও দাঁড়ালো। এই যে ভাস্কর্য আর মূর্তি যাই বানানো হলো, এটা কি হালাল না হারাম? আর এই যে এই জায়গাতে এসে কোনো মানুষ যদি আল্লাহর হারামকৃত বিষয়কে
জায়েজ হিসাবে গ্রহণ করে নেয়, মেনে নেয়, তাহলে এটা আনুগত্যের শিরিক হয়ে যাবে। কারণ আমার ভাইরা, আনুগত্য করা লাগবে একমাত্র আল্লাহর। আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে না। লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির আনুগত্য করে স্রষ্টার অবাধ্য হওয়া যাবে না। আমার মা, আমার বাবা যদি আমারে বলে এই গ্লাসে যেটা আছে খেয়ে নাও, আমি গ্লাসটা দেখে যদি দেখি গ্লাসে দুধ আছে, আমি খেয়ে নিতে পারবো, কারণ দুধ হালাল, আমার আল্লাহ হালাল করেছেন। কিন্তু আমি যদি গ্লাসের দিকে তাকিয়ে দেখি গ্লাসে মদ আছে, ওই মদ যদি আমার বাপে আমারে খেতে বলে, বাবার কথা শোনা ফরজ, কিন্তু বাবার কথা শুনে মদ খাওয়া ফরজ না। কারণ লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য করে স্রষ্টার অবাধ্য হওয়া যাবে না। কথা বুঝেন? সৃষ্টির আনুগত্য করে আপনি স্রষ্টার অবাধ্য হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন, ইসলাম নারী পুরুষের বিয়ের নির্ধারিত কোনো বয়স নির্ধারণ করেন নাই যে এত বছর বয়সে বিয়ে করবা, এর আগে পারবা না। বরং ইসলাম এই জায়গাটাকে উন্মুক্ত রেখেছেন, যার বিয়ের প্রয়োজন হবে যখন সে বিয়ে করবে তখন। বিয়ের প্রয়োজন যার 12 বছরে হবে সে 12 বছরে করুক, যার 15 বছরে হবে সে 15তে করুক, যার 20 বছরে হবে সে 20 বছরে করুক, যার 25-30 বছর হবে সে 25-30 বছরে করুক। প্রয়োজন যার যখন হবে সে তখন বিয়ে করবে। খাবারের প্রয়োজন যার সকাল 7টায় হয় সে 7টায় খাবে, যার 7:30টায় হয় সে 7:30টায় খাবে, যার 8টায় হয় সে 8টায় খাবে, যার 9টায় হয় সে 9টায় খাবে। বিয়েটাকেও ইসলাম ঠিক ওই জায়গায় রেখেছেন, যার প্রয়োজন হবে যখন সে বিয়ে করবে তখন। আমার ভাইরা, এই জন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আইন দিয়েছেন, নতুন ভাবে সেই আইনে হাত দেওয়া যাবে না। ইসলাম আপনারে বলে নাই 15 বছর বয়সে বিয়ে করতে, 12 বছরেই করতে, 25 বছরেই করতে, 18 বছরেই করতে। বরং ইসলাম জায়গা রেখেছে, আপনার প্রয়োজন হবে যখন আপনি বিয়ে করবেন তখন। বিয়ের মধ্যে কোনো লজ্জা নাই, যার বিয়ের প্রয়োজন যখন হবে সে তখন বিয়ে করবে। বিয়ের মধ্যে কল্যাণ আছে আর জিনার মধ্যে লজ্জা আছে। অথচ বর্তমান সমাজ ব্যবস্থা বিয়েটারে কঠিন করতে 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 এমন জায়গায় নিয়ে গেছে, এখন 25 বছর 30 বছরের যুবকও বিয়ে করতে ভয় পায়। অন্যদিকে 15 বছর 10-12 বছরের পোলাপান জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এজন্য আনুগত্যের যে শিরিক আছে এটাও করা যাবে না। আমার ভাইরা, এবার আসুন বিদআত প্রসঙ্গে কিছু কথা শুনি। এতক্ষণ তো শুনলাম শিরিক প্রসঙ্গে। শিরিক করলে ঈমান শেষ, আর বিদআত করলে আমল শেষ। জান্নাতে যেতে গেলে ঈমানেরও দরকার, আমলেরও দরকার। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার ঈমানকে শিরিক থেকে বাঁচাতে হবে, আর আপনার আমলকে বিদআত থেকে বাঁচাতে হবে।